এই যে কিছুদিন আগে ডান্স বাংলা ডান্স প্রোগ্রামটাতে আমি গেছিলাম, কিন্তু আমি সবসময় বলে দিই আমি কিন্তু জাজ হয়ে যাব না, কারণ এই ব্যাপারটাই কম্পিটিশন ব্যাপারটাই আমার মতের সঙ্গে মেলে না। এবং আমি প্রথম থেকেই বলেছিলাম, কিন্তু কয়েকটা জায়গায় এমন হয় যে যেখানে আমরা আমাদের মানে আমাদের নিজেদের কাজের সূত্রে আমাদের কয়েকটা জায়গায় আমাদের যেতে হয়, কারণ অনেক সম্পর্ক সেখানে নষ্ট হয়ে যায়, যেটা বাঞ্ছনীয় নয়। কিন্তু আমি বলবো যে ডান্স বাংলা ডান্স দেখে আপনারা যতটা বিরক্ত হয়েছেন, যতটা আমার উপর হতাশ হয়েছেন, তার থেকে বেশি বিরক্ত কিন্তু আমি আমি নিজে আমি নিজে ততটাই বিরক্ত, ততটাই আমি আমি ভাবতে পারছি না। মমতা শঙ্কর আবার কন্ট্রোভার্সিতে। যে মমতা শঙ্কর গত বছর কালীঘাটে মেট্রো স্টেশনে চুমু খাওয়া নিয়ে বিতর্ক সৃষ্টি করেছিলেন, যে মমতা শঙ্কর কখনো ল্যাম্পপোস্টের তলায় শাড়ি পরে দাঁড়ানো নিয়ে কিছু কথাবার্তা বলেছিলেন যে এখনকার মেয়েরা শাড়ির আঁচল ঠিক রাখতে পারে না, সেই মমতা শঙ্কর নতুন করে আবার কন্ট্রোভার্সিতে। এবারে তিনি গেছিলেন ডান্স বাংলা ডান্সে এবং সেখানে একটা প্রেজেন্টেশন ছিল চণ্ডালিকার ওপর। তো সেই পারফরমেন্স নিয়ে তিনি কিছু কথা বলে রেখেছিলেন যেগুলো নাকি টেলিকাস্ট করা হয়নি, এবং তার কথাগুলো পুরো আনকাট করে, মানে টোটালি এডিট করে এমনভাবে দেখানো হয়েছে যে তিনি ব্যাপারটাকে যেন অ্যাপ্রিসিয়েট করছেন। 1978 সালে চণ্ডালিকার ওপর নৃত্যনাট্য করেছিলেন এই মমতা শঙ্কর, এবং মমতা শঙ্কর মূলত অভিনেতা বা অভিনয়ের পাশাপাশি একজন বড় মাপের নৃত্যশিল্পী। তার পড়াশোনা, তার নাচ নিয়ে রীতিমতো একটা গোটা বিশ্ব জুড়ে যথেষ্ট নামডাক রয়েছে। উদয়ন যে কলাকেন্দ্রটি রয়েছে তার নাচের স্কুল, সেখানে প্রত্যেক বছর বহু পড়ুয়া বা নাচ নিয়ে যারা পড়াশোনা করতে আসে ভর্তি হয়। তো সনাতনী বা বলা চলে ক্লাসিক্যাল যে ডান্স, সেই বিষয়ে তার যথেষ্ট নলেজ রয়েছে। অভিনয়ের পাশাপাশি নৃত্যের জন্যই তার বেশি সমাদর। সেই মমতা শঙ্কর এবারে এসেছিলেন ডান্স বাংলা ডান্সে। এবার বলি ডান্স বাংলা ডান্স জি বাংলার একটা বেশ পুরনো একটা রিয়েলিটি শো। কোনো একটা সময় আমিও দেখতাম, যখন মিরাক্কেল, ডান্স বাংলা ডান্স, দাদাগিরি এগুলো চলতো, এবং একটা সময় এগুলো ঘরে ঘরে সবাই দেখতো। সময়ের সাথে সাথে জি বাংলার এই সমস্ত রিয়েলিটি শো দেখা প্রায় ছেড়েই দিয়েছি, মানে আমি এখন আর খবরও রাখি না। আগে যিশু সেনগুপ্ত অ্যাঙ্কারিং করতো, এখন সেটা অঙ্কুশ করে। তো মোটের উপর দেখতে গেলে এই অনুষ্ঠানটার প্রতি আমার খুব একটা আগ্রহ নেই। নেই বলতে, যারা এখন কোরিওগ্রাফি বা মেন্টর হিসেবে কাজ করছে তারা একটা সময় বেসিক্যালি পার্টিসিপেন্টস ছিল এই ডান্স বাংলা ডান্সে। এখন তারা ছোটদের গ্রুমিং করে। বলা চলে যে কোরিওগ্রাফি গুলো এরা করে সেটা সবটাই নিজেদের মতো করে প্রেজেন্ট করার চেষ্টা করে, মিক্স টাইপ অফ কোরিওগ্রাফি করে। এতে কি হয়, অরিজিনাল যে গানটার ওপর বিষয় করে নাচটা ছিল সেই নাচটাই হয়তো থাকে না, একটা মিক্স জাম্বল টাইপ কিছু এমন প্রেজেন্ট করে যেন মনে হচ্ছে জিমন্যাস্টিক চলে। আমি জানি না আমার সাথে কজন একমত হবেন, বাট প্রথম দিকে ডান্স বাংলা ডান্সে দুটো পার্ট থাকতো, একটা সিনিয়র একটা জুনিয়র, দুটো আলাদা সিজন আসতো, অডিশন হতো, সবই চলতো। এখনো হয়তো তাই চলে, আমি জানি না। বাট এখনকার দিনে যে এই কোরিওগ্রাফি বা একটা নাচ যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে, তাতে মনে হয় নাচ কম, জিমন্যাস্টিক্স লাফালাফিটা যেন বেশি হয়। মানে হিপ হপ সং এর ক্ষেত্রেও নয় কিছু ডান্স থাকে, কিন্তু এখানে তো বুঝেই পাই না, ধ্রুপদী নৃত্য বলতে যেটা বোঝায় সেই জিনিসটাই থাকে না। মানে কি চলে আই ডোন্ট নো। তো সেখানে একটা এপিসোডে এসেছিলেন মমতা শঙ্কর, এবং সেই মমতা শঙ্কর এসে চণ্ডালিকা পারফরমেন্স দেখার পর তিনি কিছু বক্তব্য রেখেছিলেন যেগুলো নাকি কেটে দেওয়া হয় এডিট করে। তিনি তখন বলেছিলেন, অ্যাট দ্য টাইম অফ শুটিং তিনি বলেছিলেন যে আমার এই বক্তব্যগুলো যেন আপনারা এডিট করে উড়িয়ে দেবেন না, সেটা যেন সবাই দেখে। এতে কি হলো, যখন অনুষ্ঠানটা টেলিকাস্ট হলো, সাধারণ দর্শক তাকে নিয়ে রীতিমতো ট্রোল করলো যে এটা কি হলো, চণ্ডালিকার মতো একটা নৃত্যনাট্য, সেখানে এসে মমতা শঙ্কর কিছু বললেন না। একে নিয়ে এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তাকে রীতিমতো ট্রোল করা হয়। তার পরিপ্রেক্ষিতেই মমতা শঙ্কর কিছু বক্তব্য রেখেছিলেন, সেগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমার কোথাও মনে হয় মমতা শঙ্কর অত্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড। মমতা শঙ্কর যা যা বলেছেন সেগুলো সবার আগে একটু শোনা উচিত। যে সেখানে ওই চণ্ডালিকা দেখে আমি কি বলেছিলাম, সেখানে সবাই ছিলেন, সবার সামনে আমি কি বলেছিলাম যে এটা আমার একেবারেই পছন্দ হচ্ছে না এবং এটা ঠিক নয়। এই গানের সঙ্গে চণ্ডালিকার কোনো সম্পর্ক নেই, কোনো এটা কোনো মানে জাস্টিফিকেশনই নেই। এই কথাগুলো আমি বলেছিলাম, এবং ওখানে যারা ছিলেন তাদেরও অনেকে আমার সঙ্গে সহমত হয়েছিলেন, তারাও এগ্রি করেছিলেন। এবং
আমরা আমরা অনেকেই সেটা নিয়ে বলেছিলাম এবং আমি প্রথম বলেছিলাম। কিছু ক্ষেত্রে আমরা অনেক সময় কারোর বক্তব্যগুলোকে নিয়ে অন্যভাবে প্রেজেন্ট করে তাকে ট্রোল করে ফেলি, যেটা লাস্ট দুবার হয়েছিল। হ্যাঁ, এটা ঠিক কথাই যে আরজি করে যে ইস্যুটা হয়েছিল সেখানে মমতা শঙ্কর কোনো প্রতিক্রিয়া দেয়নি, তিনি পথেও নামেননি। সেটা নিয়েও তাকে অনেক কথা শুনতে হয়েছে, বিকজ তিনি সবসময় মেয়েদেরকে ছোট করে দেখার চেষ্টা করেছেন। কিন্তু একটা ডাক্তার যখন একটা হসপিটাল চত্বরে এভাবে নৃশংসভাবে মারা যায় তখন তিনি বিশেষ কিছু প্রতিক্রিয়া দেননি। তবে তো এই পদ্মশ্রী পুরস্কার পাওয়াটা মুখের কথা নয়, একজন বাঙালি হিসেবে সত্যি গর্বের ব্যাপার যে মমতা শঙ্কর পদ্মশ্রী পেয়েছেন। তারপর এবারে মমতা শঙ্কর এই নাচের জন্য যে পারফরমেন্স দেখতে গেছিলেন এবং সেখানে গিয়ে যেভাবে কথাগুলো তিনি বলেছেন সেগুলো টোটালি কেটে দেওয়া হয়, তাতে মনে হয় যে তিনি যে ক্ল্যারিফিকেশনটা দিয়েছেন, মনে হয় যে হ্যাঁ, মানুষটা অত্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড এবং তিনি যেটা মনে করেন সেটা বলে দেন। তাতে কে কি বললো সেটা ডাজন্ট ম্যাটার। রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট একজন বাঙালি নৃত্যশিল্পী হিসেবে মমতা শঙ্কর পদ্মশ্রী পেয়ে বাঙালিকে আরো গোটা দেশের কাছে গর্বে বুক ফুলিয়েছেন, গর্বে একটা ভালো জায়গা তৈরি করার চেষ্টা করেছেন। স্টে টিউন অন মং স্টোরিজ।